বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। বন্ধ কলকারখানা কোনটি কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের। ব্যাংকের মালিকানা পুরনোদের কাছে ফিরিয়ে দেওয়ার সমালোচনা এনসিপির। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি নাই। ভোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, চলাচলে ভোগান্তি। হাওড়ে আধো ডুবন্ত ধান বাঁচাতে কৃষকের প্রাণান্ত চেষ্টা। জমি জামা সব লই গেছে, এখন যা পাইরে তুলে নিতেছে। আর বেশি পানি আছে, এটা তো তোলা সম্ভব না, যেটা পারতেছে এটা নিতেছে। এখন যে আমরা নিজে খাই পারতে পারি না, ঋণ কিনতে দিই। বুদ্ধ পূর্ণিমার সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার প্রত্যয়। বিহারে বিহারে পূজা, পিণ্ডদান আর বিশেষ প্রার্থনায় মানবজাতির মঙ্গল কামনা। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ইস্যুতে অগ্রগতি নেই, প্রয়োজনে আবারও যুদ্ধের হুমকি ট্রাম্পের। সৈন্য ফেরাতে বিরোধীদের প্রস্তাব নাকচ হল কংগ্রেসে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিতের মিশনে কাল মিরপুরে শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। জয় ভিন্ন কিছুই ভাবছেন না শামীম পাটোয়ারি।